আজকে দেখো বোর্ডে আমি লিখে রাখছি কনিক লেকচার 2। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা গতদিন আর কি কনিকের একদম বেসিক ধারণাটা দেখেছিলাম। আজকের ভিডিও আমি লেকচার 2 দিয়ে শুরু করতেছি। তো আহ, দেখো আমরা গতদিনে কনিকের পরাবৃত্ত রিলেটেড, মানে কনিক কি জিনিস ওইটা আমরা তো প্রথমে একটু দেখে পরাবৃত্তের আর কি যেগুলা ম্যাথ ম্যাথ টাইপ না, অ্যাকচুয়ালি আমাদের থিওরিগুলো দেখে আসছিলাম। তো ম্যাথ সেভাবে করা হয় না কতদিন। আজকে কণিকেরই কিছু টার্মগুলো আমার থিওরি থেকে গেছিল, ওইগুলা দেখে তারপর আমরা হচ্ছে টাইপ ভিত্তিক ম্যাথ শুরু করব। ঠিক আছে, তো এখানে দেখো আমরা হচ্ছে পড়ে আসছিলাম পরাবৃত্তের সমীকরণ। দুই দুই টাইপের আর কি দেখে আসছিলাম যে পরাবৃত্ত তোমার কিরকম ছিল। একটা হচ্ছে তোমার y² = 4ax, এটা একটা ছিল। আর আবার মাইনাস দিয়েও ছিল আর কি, মানে +4ax আর -4ax আর কি, দুইটাই। আবার এরকম টাইপের একটা ছিল x² = 4ay, তাই তো। এতটুকু পর্যন্ত দেখে আসছিলাম এবং এটার আর কি একটা চিত্র ফুল ব্যাখ্যা করে আমরা হচ্ছে দেখছিলাম যে আর কি সূত্রগুলো কি কি টাইপের আসে। ঠিক আছে, তো আজকে আমরা এই রিলেটেডই আরো কিছু আর কি বেসিক আছে, এই জিনিসগুলো একটু দেখব। তো তোমাকে একটা জিনিস বলি যে একটা চিত্র যদি আমি ভালো মতো লক্ষ্য করি, ধরো y² = 4ax, এই চিত্রটা যদি লক্ষ্য করো, y² = 4ax, তো এই চিত্রটা কি ছিল? বলেছিলাম কি যে যে চলকের একঘাত সে অক্ষের দিকে মুখ করে থাকবে, তাই তো। যেমন এখানে x এর একঘাত, তাহলে x অক্ষের দিকে মুখ করে থাকবে এবং পজিটিভ আছে তাই পজিটিভ দিকে, নেগেটিভ হলে নেগেটিভ দিকে মুখ করে থাকতো। এবং বলেছিলাম এক্স আর ওয়াই, মানে এক্স আর ওয়াই থেকে যতটা বিয়োগ হবে ওইটা তার শীর্ষবিন্দু। ঠিক আছে, এখানে কিছু বিয়োগ হচ্ছে না, মানে বলে দিতে পারি 0 0 বিয়োগ হচ্ছে, তাহলে তোমার 0 0টা শীর্ষবিন্দু। তাহলে এইটার যে গ্রাফটা ছিল, এই গ্রাফটা তোমার মনে করো এরকম টাইপ, তাই তো। এখন আমরা একটা জিনিস বলি যে যে কোনো একটা যদি আমি বিন্দু নিই, যে ধরো এটা আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আমি একটা বিন্দু নিলাম মনে করো এক্স ওয়াই। তো এইটার সমীকরণ বলতেছি y² = 4ax। মানে এই জিনিসটা আমি কেন বলতেছি একটু পরে আর কি ব্যাখ্যাটা দিলে বুঝতে পারবা। তো দেখো এই x আর y, এইটা বলতে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? x y বলতে তোমার কি x এর দিকে x পরিমাণ গেছি, মানে x অক্ষের দিকে। মনে করো এতটুকু তোমার হচ্ছে কি, এটা হচ্ছে x। আর y অক্ষের দিকে গেছি কত, মানে একদম লম্ব দূরত্ব অ্যাকচুয়ালি, ধর y অক্ষের দিকে গেছি হচ্ছে এটা y পরিমাণ, তাই তো। এখন তাহলে তুমি বলো দেখি আরেকটা জিনিস বলো, যে এইটা যদি x হয় তাহলে এখান থেকে এই y এর যে লম্ব দূরত্ব সেটা কত? এটাও x, এটার এটা তো কি সমান। তো তুমি বলো দেখি যে এখানে আমি যে সূত্রটা বললাম y এর উপর স্কয়ার = 4ax, তাহলে y বলতে কি পাচ্ছি? যে এই যে xy যেটা তোমার চলমান বিন্দু, এই চলমান বিন্দু থেকে তোমার এই y² যদি বলি এখানে, তাহলে চলমান বিন্দু থেকে x অক্ষের, অর্থাৎ যেটা তোমার এই পরাবৃত্তের অ্যাকচুয়ালি অক্ষ, x অক্ষের তোমার হচ্ছে যে কি লম্ব দূরত্ব, এখানে y যেটা, আর x যেটা, সেটা আমরা পাচ্ছি কি এই চলমান বিন্দু থেকে, যেটা এটা কি তোমার বলেছিলাম শীর্ষে স্পর্শক। তাহলে ওই শীর্ষে স্পর্শকের উপরে যে লম্ব দূরত্ব x, সেটা এই পাশে থাকতেছে না। অর্থাৎ তুমি যদি এখন বলো যে একটা জেনারেলাইজ ফর্ম, যে তোমার একটা পরাবৃত্তের সমীকরণ যদি হতে যায়, তাহলে পরাবৃত্তের সমীকরণটা এরকম, দেখো আমি এখানে লিখে দিচ্ছি যে পরাবৃত্তের সমীকরণ আসবে। দেখো আমরা কি পাইছিলাম, এখানে বললাম ওয়াই, ওয়াই বলতে কি ছিল? যে এই এক্স ওয়াই, মানে এটাকে বলতেছিলাম কি পি বিন্দু, চলমান বিন্দুটা। তাহলে এই যে পি বিন্দু হতে তোমার এক্স অক্ষ, এক্স অক্ষ বলতে কিন্তু অ্যাকচুয়ালি এক্স অক্ষ না, সব ক্ষেত্রে যে এক্স অক্ষ থাকবে তাও না, এটা তোমার কি ছিল? পরাবৃত্তের যেটা অক্ষ। তাহলে ছিল যে এই পি বিন্দু থেকে প্রধান অক্ষ বা পরাবৃত্তের যে অক্ষটা, এই অক্ষের লম্ব দূরত্ব তার উপর স্কয়ার, তাই তো ছিল। তাহলে এই কথাটা লিখো যে পি এক্স ওয়াই বিন্দু হতে প্রধান অক্ষের, প্রধান অক্ষ বা শুধু অক্ষ বলতে পারো, প্রধান অক্ষের লম্ব দূরত্ব এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু
ইজ ইকুয়াল টু কি হবে দেখো 4a ইনটু x বলতে কি বোঝাচ্ছে x বলতে ছিল ওই বিন্দু থেকে যে শীর্ষ স্পর্শক ছিল তার লম্ব দূরত্বের স্কয়ার মানে তার লম্ব দূরত্ব তাহলে ওইটা ইজ ইকুয়াল টু বলতে পারবা যে 4a ইনটু pxy বিন্দু হতে এত বিন্দু হতে শীর্ষে স্পর্শকের লম্ব দূরত্ব ক্লিয়ার তাহলে এই জিনিসটা যদি মনে রাখো তাহলে তোমার যে কোনো টাইপের পরাবৃত্তের সমীকরণ যদি তোমাকে বের করতে বলা হয় তাহলে এই লম্ব দূরত্বগুলো থাকলেই কিন্তু আবার হয়ে যাচ্ছে তাহলে আমি কি একটু তোমরা কম্পেয়ার করে পড়ো y এর উপর স্কয়ার yটা কি ছিল yটা ছিল তোমার কি p বিন্দু হতে অক্ষের যে লম্ব দূরত্ব সেটা তাহলে কি বললাম যে p বিন্দু থেকে প্রধান অক্ষের লম্ব দূরত্ব তার উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু এই যে দেখো 4a ইনটু x ছিল তাই তো এখানে x ছিল তাহলে x বলতে কি বোঝাচ্ছে যে এখান থেকে তোমার কি y অক্ষটা কি ছিল এখানে y অক্ষটা ছিল শীর্ষ স্পর্শক তাহলে ওই শীর্ষ স্পর্শকের লম্ব দূরত্ব সাথে হচ্ছে কি 4a গুণ করে দিলে তোমার কি হয়ে যাচ্ছে পরাবৃত্তের সমীকরণটা হয়ে যাচ্ছে ক্লিয়ার এখন তোমাকে যদি বলা হয় তাহলে তুমি ইয়াটা মিলাও দেখি যে তোমাকে যদি বলা হয় যে তাহলে চিত্রটা কি রকম হবে যে তোমার এটা x স্কয়ার ইজ ইকুয়াল টু এবার 4ay হয়ে গেল তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay তাহলে এই x বলতে কি বোঝাচ্ছে বলো দেখি x বলতে তো আমরা জানি হচ্ছে যে কি চলমান বিন্দু থেকে কার দূরত্ব তোমার হচ্ছে যে y অক্ষের দূরত্ব লম্ব দূরত্ব তাহলে এইটার চিত্রটা যদি তুমি আঁকাও তাহলে চিত্রটা এরকম হয়ে যাবে না দেখো দেখি এরকম টাইপের চিত্র হয়ে যাচ্ছে মানে কি যে তোমার যে কোনো একটা চলমান বিন্দু তুমি যদি এখানে নাও যে কথার কথা এটা হচ্ছে pxy তাহলে x বলতে কি বোঝাচ্ছে x বলতে তোমার এই দূরত্বটুকু অর্থাৎ তোমার এই যেটা অক্ষ এইটা তোমার হচ্ছে কি x আর তোমার যেটা শীর্ষ স্পর্শক তো এটা যেহেতু শীর্ষবিন্দু তাহলে এটার স্পর্শকটা কত তোমার এটা হচ্ছে কি y তাহলে এইটা হচ্ছে x এটা y তাহলে মিলাও দেখি যে এই চিত্রটাই যে তোমার হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এর জন্য এটা কি আসলে সত্য হচ্ছে এই কথাটা থেকে দেখো pxy হতে প্রধান অক্ষের লম্ব দূরত্ব pxy হতে প্রধান অক্ষ হচ্ছে এটা তার লম্ব দূরত্ব কত x তাহলে তার উপর স্কয়ার করতে বলেছি তাহলে x এর উপর কি স্কয়ার ইজ ইকুয়াল টু ছিল 4a ইনটু y বলতে কি ছিল যে তোমার pxy বিন্দু হতে শীর্ষ স্পর্শকের লম্ব দূরত্ব তাহলে যে এটা লম্ব দূরত্ব কত y তাহলে হচ্ছে 4ay ক্লিয়ার অর্থাৎ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আর কি বোঝানোর ক্ষেত্রে আমি এরপরে একটা জিনিস বলবো যে তোমার ধরো ইয়াটা জানা আছে কি বলে যে এরকম তোমাকে বলে দিয়েছে যে তোমার হচ্ছে লম্ব দূরত্বগুলো যে কোনো একটা চলমান বিন্দু থেকে লম্ব দূরত্বগুলো বলে দেওয়া আছে সেটা হচ্ছে যে এই শীর্ষ স্পর্শক অথবা তোমার প্রধান অক্ষ বা যেটা অক্ষ তার লম্ব দূরত্বগুলো যদি বলে দেওয়া থাকে তাহলে তুমি নিমিষে বলে দিতে পারবা যে হ্যাঁ লম্ব দূরত্ব বলা আছে তার মানে আমার সমীকরণটা হবে এরকম ঠিক আছে তো আরেকটা জিনিস বলি দেখো আমার এখানে অক্ষটা হচ্ছে y অক্ষ এর আগে যেটা দেখতেছিলাম ওইটা ছিল তোমার কি x অক্ষ তো দেখো দেখি আমার যেটা অক্ষ এইটা কি হচ্ছে এই yটা কি এনে বলো দেখি যে অক্ষটা এক ঘাত থাকতেছে না এখানে যেমন অক্ষ সেটা কি 4ay আগের ক্ষেত্রে x স্কয়ার y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এর ক্ষেত্রে তখন কিন্তু x টা অক্ষ ছিল তাহলে x টা এক ঘাত থাকতেছিল না তাহলে একটা জিনিস মনে রাখবা যে যেটা তোমার অক্ষ থাকবে অক্ষ বা অক্ষের সমান্তরাল হইতে পারে যে ধরো তোমার প্রধান অক্ষ যেটা সেটা মনে করো y অক্ষের সমান্তরাল বা y অক্ষ ওটা সবসময় এক ঘাত বিশিষ্ট হবে ঠিক আছে তাহলে যেটা অক্ষ বলবে বা অক্ষের সমান্তরাল বলবে আমি কথাটা লিখে দিচ্ছি যে তোমার অক্ষ বলে দেওয়া থাকতে পারে বা অক্ষের সমান্তরাল একই কথা যে অক্ষ অথবা অক্ষের সমান্তরাল বললে ওই চলকটা কি হবে ওই চলক হবে এক ঘাত বিশিষ্ট ক্লিয়ার অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে x অক্ষের সমান্তরাল বা x অক্ষটাই আর কি ঠিক আছে তাহলে x টা তোমার এক ঘাত যদি বলা থাকে y অক্ষটাই তোমার হচ্ছে অক্ষ বা y অক্ষের সমান্তরাল হচ্ছে তোমার পরাবৃত্তের অক্ষ তাহলে তুমি বলবা কি y এর এক ঘাত ক্লিয়ার তো আমরা এই যে এরপরে হচ্ছে যে একটা আর কি সূত্র বলবো এই সূত্রটা তার একটা ক্লিয়ার হবে জিনিসটা দেখো এখানে বলতেছি যে ধরো আমার অক্ষটা জানা আছে মানে সরি অক্ষ জানা আছে প্লাস হচ্ছে তোমার শীর্ষটাই জানা আছে শীর্ষটাও দেওয়া আছে তো দুটো জিনিস বলতেছি যে শীর্ষ হচ্ছে x1 y1 এবং অক্ষ তোমার ধরো
এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল এরূপ পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ। তাহলে একটা জিনিস দেখো, আমরা আমি কিন্তু একটু হলেও তোমাকে আইডিয়া দিতে পারবো যে সমীকরণটা কিরকম হবে, যতটুকু পর্যন্ত আমরা জানছি আর কি। দেখো দেখি, আমার বলা আছে শীর্ষবিন্দুটা 0 0 তার নাই, 0 0 বাদে x1 y1 কোন একটা জায়গাতে আছে, এবং অক্ষটা বলা আছে x অক্ষের সমান্তরাল এরূপ পরাবৃত্তের সমীকরণ। তাহলে বলো তো যে আমার আমি যদি এখন চিত্রটা একটু আঁকাই, সাপোজ যে x অক্ষটা এটা হচ্ছে y অক্ষ। এখন আমার যেটা পরাবৃত্ত, এই পরাবৃত্তের অক্ষটা তোমার হচ্ছে x অক্ষের সমান্তরাল, ধরো এইটা তোমার হচ্ছে পরাবৃত্তের অক্ষটা, ক্লিয়ার? এখন এই জায়গাতে মনে করো শীর্ষবিন্দুটা চেঞ্জ আছে x1 আর y1, তাহলে ধরো শীর্ষবিন্দু তোমার এরকম একটা জায়গাতে আছে হচ্ছে কি x1 আর y1, ঠিক আছে? এটা হচ্ছে x1 y1 বিন্দুটা। তাহলে এটা যদি শীর্ষ থাকে তাহলে তোমার শীর্ষ স্পর্শক ধরো এরকম একটা জায়গাতে পাবো, ঠিক আছে? এখন দেখো যে আমি বলতেছি এরকম যে এখন সমীকরণটা তোমার কোন দিকে যাবে, এই দিকে যাবে না এই দিকে যাবে না কোন দিকে যাবে, এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। নরমালি দেখে বুঝতে পারতেছি অক্ষ যেহেতু এটা হয় এক্স অক্ষের ধনাত্মক দিকে বা এক্স অক্ষের কি ঋণাত্মক দিকে যাবে। তাহলে এখন আমি যদি এরকমই বলে দিই, ধরো আমি আমি ধনাত্মক দিকেই আপাতত ধরতেছি, যে ধনাত্মক দিকেই মনে করো ধরলাম, ঋণাত্মক দিকেও হইতে পারে, সেটা তোমার অঙ্কের উপরে ডিপেন্ড করবে আর কি, যে এ এর মান কিরকম হবে তার উপর ডিপেন্ডেন্ট। তো এখানে তুমি ওই জিনিসটা ক্যালকুলেট করো তো দেখি, যে এই জায়গাতে যে কোনো একটা তুমি চলক ধরে নাও, ধরো পি হচ্ছে এক্স আর ওয়াই, চলমান বিন্দু যেহেতু এক্স ওয়াই। তাহলে তুমি বলো দেখি যে এই লম্ব দূরত্বটা কত, এই যেখান থেকে এই লম্ব দূরত্ব কত, এটা এই লম্ব দূরত্ব আমাকে বের করা লাগবে, কারণ আমি একটু আগে বলে আসছি যে তোমার পি এক্স ওয়াই বিন্দু অর্থাৎ চলমান বিন্দু থেকে অক্ষের যেটা লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বের উপর স্কয়ার করব, তাই তো, ইজ ইকুয়াল টু হবে 4a ইনটু কি ওই বিন্দু হতে শীর্ষ স্পর্শকের লম্ব দূরত্বের সাথে গুণফল 4a ইনটু, তাই তো? তাহলে বলো দেখি এটা কত, এই পুরোটা তোমার হচ্ছে y, এই পুরোটা y আর এতটুকু y1, তাহলে পুরো y থেকে এই y1টা বাদ দিলে হয়ে যাবে কত, y মাইনাস y1। এটা হচ্ছে তোমার কি অক্ষের, এটা অক্ষ মানে পরাবৃত্তের অক্ষ, তাই তো? এবং অক্ষটা বলে দেওয়া আছে x অক্ষের কি সমান্তরাল, এটা নিচের দিকেও হইতে পারতো, আমি অ্যাকচুয়ালি জানি না কোন দিকে আছে, আমি জাস্ট জেনারেল ফর্মটা দেখাচ্ছি। আর এটা কি ছিল তোমার x1 y1 টা কি শীর্ষ ছিল না, তাহলে এটা হচ্ছে স্পর্শক, তাহলে এই স্পর্শকে তোমার কি এই স্পর্শকের উপর এই লম্ব দূরত্বটা কত, এটা আমাকে দেখা লাগবে। তাহলে এই লম্ব দূরত্বটা কত বলো দেখি, এই পুরোটা হচ্ছে x, যেখান থেকে এই এতটুকু x, এই x আর এটা হচ্ছে x1, তাহলে এই x থেকে x1 টুকু যদি বাদ দিই তাহলে এতটুকু কি হবে x মাইনাস x1, তাহলে এই যে এটা হচ্ছে তোমার কত x মাইনাস হচ্ছে কি x1, সেখানে একটু ভালো করে লিখি, পুরোটা তো ঝামেলা বেঁধে গেল। এটা হচ্ছে তোমার x মাইনাস হচ্ছে কত x1। তাহলে তুমি বলো তাহলে সমীকরণ কি হবে, তাহলে অতএব সমীকরণ কি বলেছি, p x1 মানে x আর y অর্থাৎ চলমান বিন্দু থেকে অক্ষের লম্ব দূরত্ব, অক্ষের লম্ব দূরত্ব কত y মাইনাস y1, তার উপরে কি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইনটু কি ওখান থেকে শীর্ষ স্পর্শকের লম্ব দূরত্বের সাথে গুণফল, তাহলে x মাইনাস কত x1। এই যে দেখো এটাই হয়ে গেল তোমার সমীকরণটা, ঠিক আছে? তাহলে যদি তোমার শীর্ষ জানা থাকে এবং অক্ষটা বলে দেওয়া আছে x অক্ষের সমান্তরাল, তাহলে দেখো এই যে আমি একটু আগে কিন্তু আরেকটা কথা বলে রাখছি যে অক্ষ যদি x অক্ষ বা x অক্ষের সমান্তরাল হয় তাহলে তার ঘাতটা কি থাকবে, এক ঘাত বিশিষ্ট থাকবে, ঠিক আছে না? তাহলে দেখো এখানে অক্ষটা কার সমান্তরাল, x অক্ষের সমান্তরাল, x এর কিন্তু এক ঘাত আছে, ক্লিয়ার? তাহলে তোমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলা যে দেখো x থেকে যত বিয়োগ আর y থেকে যত বিয়োগ সেটা তোমার কি শীর্ষবিন্দু x1 y1, এটা কিন্তু আগের দিনই বলে আসছি। আর এখান থেকে আরেকটা জিনিস পেয়ে গেলাম যে যার একঘাত অক্ষটা তার সমান্তরাল বা তার সেই অক্ষটাই হতে পারে, কিন্তু যদি তোমার এটা 0 0 হয় তাহলে সেই অক্ষই হবে, অথবা 0 0 ছাড়া অন্য কিছু হলে সে অক্ষ সমান্তরাল হবে, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারলাম যে এটা হচ্ছে শীর্ষ পাইলাম কত x1 আর y1, ঠিক আছে? আচ্ছা, এবার সেকেন্ড কথা, 2 নম্বরে যদি আমি এখন এরকম বলি যে 2 নম্বরটা এবার শীর্ষ জানা আছে x1 y1 এবং অক্ষটা বলে দেওয়া আছে এবার অয় অক্ষের সমান্তরাল এরূপ পরাবৃত্তের সমীকরণ। তাহলে অক্ষ যদি অয় অক্ষের সমান্তরাল হয় তাহলে চিত্র তো চেঞ্জ হয়ে যাবে, তাহলে চিত্র যদি চেঞ্জ হয়ে যায় তাহলে দেখো চিত্রটা একটু আঁকাই, তাহলে আমি আর ব্যাখ্যা করে দিচ্ছি না যে কিভাবে আসতেছে, যা চিত্রটা দেখাই দিচ্ছি।
যে ধরো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। এবার বলে দিয়েছে অক্ষটা তোমার এক্স অক্ষের মানে ওয়াই অক্ষের সমান্তরাল, কোন দিকে আছে এটা জানি না। এবং মনে করো শীর্ষটা x1 y1 কোন একটা বিন্দুতে আছে, তাহলে হয় উপরের দিকে যাবে বা নিচের দিকে যাবে। যদি পজিটিভ হয় তাহলে উপরের দিকে, নেগেটিভ হলে নিচের দিকে, ঠিক আছে। তো এর মানের উপর ডিপেন্ড করবে সেটা। তো ধরো তোমার এদিকেই গেল, তাহলে তোমার কি এটা হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে তোমার কি হবে এখানে দেখো দেখি কোন কোন অক্ষের সমান্তরাল হয়ে গেছে, ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াইটা এক ঘাত থাকবে। তাহলে তোমার ইয়াটা চেঞ্জ হয়ে গিয়ে, সমীকরণটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে হবে x minus x1 এর উপর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু y minus y1, যেখানে যে দেখো শীর্ষটা x1 y1 ই থাকলো, ঠিক আছে। তাহলে দেখতেছি y অক্ষের সমান্তরাল, তাই হচ্ছে y এর ঘাতটা এক থাকলো। ক্লিয়ার? এখান থেকে তোমরা মানে এইটা যদি ভালো মতো বুঝো না, তাহলে তোমার হচ্ছে যে এরকম চিত্রটা বোঝাটা ইজি হয়ে যাবে। এটা কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে খুব ভালো দেয়। ওকে, এবারে দেখো যদি বাই চান্স এরকম আছে, আমার তো শীর্ষবিন্দুটা দেওয়া দেওয়া থাকবে 1 1 বা 1 2 বা তোমার 1 1 অথবা তোমার যে কোনো জায়গাতে একটা বিন্দু দেওয়া থাকলে তুমি কোঅর্ডিনেটে বুঝে নিতে পারবা যে এটা ফার্স্ট কোঅর্ডিনেট না সেকেন্ড কোঅর্ডিনেট না থার্ড নাকি ফোর্থ, কোন কোঅর্ডিনেটে তোমার শীর্ষবিন্দু থাকতেছে, ওখান থেকে তোমার হচ্ছে কি গ্রাফটা নির্ণয় করাটা ইজি হয়। কিন্তু যদি তোমার শীর্ষবিন্দু না দেওয়া থাকে, শুধু বলে দেওয়া আছে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল অথবা ওয়াই অক্ষের সমান্তরাল, এটা যদি মানে তোমার অক্ষটাই যদি হচ্ছে যে শুধু বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি সমীকরণটা কিরকম ধরবা, এটাই হচ্ছে আমার একটু দেখার বিষয়, ঠিক আছে। তো এটাও আমি বলে রাখলাম, অলরেডি বলা হয়ে গেছে। তাহলে এটা তুমি একটু হচ্ছে যে জেনে রাখো যে যদি শীর্ষ না জানা থাকে, শীর্ষ না জানা থাকলে, না জানা থাকলে তাহলে কি হবে। ধরো আমার শুধু বলে দেওয়া আছে যে অক্ষ এক্স অক্ষের সমান্তরাল সমান্তরাল এরূপ পরাবৃত্তের সমীকরণ। তাহলে দেখো দেখি এই কথাটা একটু আগে বললাম না যে যে অক্ষের সমান্তরাল বা যে অক্ষটা হবে তার ঘাত কত থাকবে, এক। তাহলে সমীকরণটা কিরকম হবে যে এক্স অক্ষের যেহেতু সমান্তরাল, তাহলে ঘাত কত, মানে এক্স এর ঘাতটা এক, ওয়াই এর ঘাতটা তাহলে দ্বিঘাত হবে। তাহলে তোমার এখানে ধরো এরকম হবে যে এ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে বি ওয়াই প্লাস হচ্ছে কত সি। এখানে তোমার হচ্ছে যে কি, এখানে বলো দেখি আমার এই সমীকরণে এক্স এর ঘাত কত আর ওয়াই এর ঘাত কত। এখানে তুমি এখন অনেকে বলতে পারো যে ভাই এখানে তো ওয়াই এর ঘাত এক আছে, কিন্তু আসলে কি এটা ওয়াই এর ঘাত এক, তা কিন্তু না। তোমার এইটা মিলে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার এরকম একটা কিছু আসবে না। তাহলে ওই পুরোটা দেখা লাগবে যে এ হোল স্কোয়ারের অর্থাৎ স্কোয়ার যেহেতু হচ্ছে আর কি, তাহলে ওয়াই এর ঘাত কত তোমার 2। আর এখানে তো শুধু এক্স আছে, এক্স এর সাথে তোমার স্কোয়ারের কোনো টার্ম নাই, তাহলে এক্স এর ঘাত কত এক। তাহলে যেহেতু বলেছি যে তোমার কত অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে তার ঘাত কত থাকবে এক। আর 2 নম্বরে যদি বলি যে তোমার অক্ষটা যদি এবার অক্ষ অয় অক্ষের সমান্তরাল, অয় অক্ষের সমান্তরাল এরূপ পরাবৃত্তের সমীকরণ, ঠিক আছে। তাহলে এটা কত আসবে, তাহলে ওয়াইটা এক ঘাত থাকবে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু তাহলে কত হবে এ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত বি এক্স প্লাস হচ্ছে কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমার কাজে লাগবে আর কি, অঙ্ক যখন করব। আমরা অঙ্ক করতে গেলে আরো ডিটেইলস হচ্ছে যে অঙ্ক থেকে আরো ভালো মতো বুঝতে পারবে যে এখানে এ বি সি এগুলোর মান কিরকম হবে, তোমার মানে কিরকম টাইপের ম্যাথ আসবে, এগুলো ম্যাথ না দেখলে আসলে বোঝাটা মুশকিল আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই ইয়ের থিওরি রিলেটেড মানে মোটামুটি দেখলাম আর কি। আরো আছে স্পর্শ করা রিলেটেড আর কি, স্পর্শ মানে করলে কি হবে, শর্ত কিরকম আছে, স্পর্শ বিন্দু কিরকম পাওয়া যাবে, এই জিনিসগুলো আমার দেখা লাগবে। তো আমি আসতেছি। তার আগে একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে এই যে যে কয়েকটা জিনিস আমরা দেখলাম, এখান থেকে তোমার যদি গ্রাফ থাকে, মানে ধরো তোমার পরীক্ষাতে এমসিকিউতে আর কি ম্যাক্সিমাম দেয়, বা রিটেনে ক নম্বরও দিতে পারে যে হচ্ছে যে একটা কিছু দেওয়া আছে সমীকরণ, ওখান থেকে বললো যে এটার গ্রাফটা আঁকে দেখাও আর কি 2 মার্কসের জন্য, অথবা তোমার এমসিকিউতে থাকতে পারে। তো এই গ্রাফগুলো গতদিন একটু দেখাইছিলাম, আর একটু এখন একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ধরো আমার গ্রাফ হচ্ছে কয়েকটা একটু দেখাই। যে 1 নম্বরে বলে দিল যে y স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4 মনে করে এখানে থাকতেছে x প্লাস 1 কথার কথা। এটার গ্রাফ কিরকম হবে? তার প্রথম কাজ হচ্ছে আমার কি কাজ, আমার শীর্ষবিন্দু বের করা। তাহলে শীর্ষবিন্দু বের করতে হলে কি দেখানো লাগবে যে x থেকে কত বিয়োগ হচ্ছে আর y থেকে কত বিয়োগ হচ্ছে। দেখো এখানে কিছু বিয়োগ হচ্ছে না, মানে 0 বিয়োগ হচ্ছে, এটা আমি বলে দিতে পারি। আর এখানে -4 ইনটু হচ্ছে কত, এটা ধরো x থেকে কত বিয়োগ হচ্ছে,
এক্স থেকে কিন্তু 1 বিয়োগ হচ্ছে না, -1 বিয়োগ হচ্ছে। ঠিক আছে, তাহলে যে -1 বিয়োগ করলে তো তোমার -1 আছে কি হয়ে যাচ্ছে প্লাস। তাহলে দেখো এক্ষেত্রে তোমার শীর্ষবিন্দু পেয়ে গেলাম কত, শীর্ষ চলে আসতে হচ্ছে এক্স থেকে বিয়োগ হচ্ছে -1 আর ওয়াই থেকে বিয়োগ হচ্ছে কত 0, তাহলে -1 0 হচ্ছে তোমার শীর্ষবিন্দু। ঠিক আছে, আর এখানে বলো দেখি অক্ষটা তাহলে কার সমান্তরাল বা কার মানে ইয়েতে থাকবে বলো দেখি। শীর্ষ পেয়ে গেলে তো আমি অলরেডি পেয়ে যাচ্ছি যে -1 0, তাহলে বলো তো এখানে হচ্ছে -1 0 কোথায় আছে, -1 0, তাহলে তো এটা হচ্ছে তোমার কি এক্স অক্ষের উপরেই থাকবে। তাহলে কিন্তু এখানে একটা জিনিস আমি অলরেডি পেয়ে গেলাম যে শীর্ষবিন্দু এখানে আছে, এখানে কিন্তু আসলে পাই নাই এখনো যে হ্যাঁ আসলে অক্ষটা তোমার এক্স অক্ষের সমান্তরাল না ওয়াই অক্ষের সমান্তরাল নাকি, এটা কিন্তু এখনো পাই নাই। তো আমি এটা দেখতে বলেছিলাম যে যে অক্ষ বা যে অক্ষের সমান্তরাল তার ঘাতে 1 থাকবে, তাহলে এখানে কার ঘাতে 1 আছে, এক্স এর না। তাহলে এক্স এর যেহেতু ঘাত আছে তাহলে তোমার কি হবে, এই ইয়েটা কার সমান্তরাল বা কোন অক্ষ হবে, তোমার হয় হচ্ছে এক্স অক্ষ হবে অথবা এক্স অক্ষের সমান্তরাল। তো যেহেতু তোমার শীর্ষবিন্দু আছে এক্স অক্ষের উপরেই, তাহলে অবশ্যই এক্স অক্ষই হবে। তাহলে এটাই তোমার কি, তোমার হচ্ছে অক্ষ। তাহলে হয় চিত্রটা তোমার এই দিকে যাবে না হয় চিত্রটা যাবে নেগেটিভ দিকে। এখন আমাকে দেখা লাগবে যে এই যে 4 এর সামনে অর্থাৎ এর মানে তোমার কি আছে যে প্লাস নাকি মাইনাস। তাহলে এখানে কি, এখানে -1, মানে যদি এ চিন্তা করি তাহলে -1, তাহলে তোমার এইটা যেহেতু মাইনাস আছে তাহলে তোমার অবশ্যই চিত্রের মুখটা কি হবে, এক্স অক্ষের নেগেটিভ দিকে হবে, অর্থাৎ চিত্রটা আসবে এরকম। অর্থাৎ এইটা বিন্দু হচ্ছে তোমার -1 0 আর চিত্রটা আসবে এরকম, অর্থাৎ এক্স অক্ষটা তোমার কি হয়ে গেল অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষ অক্ষ, আর তোমার হচ্ছে চিত্রটা এক্স অক্ষের নেগেটিভ দিকে, নেগেটিভ আছে তাই নেগেটিভ দিকে আছে। ক্লিয়ার? তাহলে আরেকটা যদি দেখাই, আরেকটা জাস্ট দেখাইলে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এটা আমি মিশিয়ে দিচ্ছি। 2 নম্বরে যদি দেখো, 2 নম্বরে বলতেছে কি যে মনে করো x - 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু তোমার কত, মাইনাস তোমার হচ্ছে 4a ইন্টু ওয়াই প্লাস 2, এটা মনে করো বললো। তাহলে ওই সেম কাহিনী, তোমাকে আগে শীর্ষ বের করা লাগবে। তাহলে x থেকে তো এটা বিয়োগ আছে, এটা আমি অলরেডি বুঝতেই পারতেছি। এখন y থেকে বিয়োগ করা লাগবে, তাহলে 4a ইন্টু তোমার y থেকে কত বিয়োগ হচ্ছে, -2 বিয়োগ হবে, তাহলে y -2। ঠিক আছে, তাহলে এখান থেকে শীর্ষ বের করতে পারতেছো কত, x থেকে বিয়োগ হচ্ছে 4, y থেকে বিয়োগ হচ্ছে -2, তাহলে 4 - 2 তোমার হচ্ছে শীর্ষ। তাহলে কত কোঅর্ডিনেট থাকবে, চতুর্থ কোঅর্ডিনেটে। ঠিক আছে, তাহলে তোমার চতুর্থ কোঅর্ডিনেটে 4 - 2 এরকম একটা জায়গাতে আছে, 4 - 2। এবারে দেখো কার একঘাত আছে, y এর একঘাত। তাহলে y এর একঘাত থাকলে অক্ষটা হয় y অক্ষের সমান্তরাল বা y অক্ষ, তো এখানে তো y অক্ষ হওয়ার সম্ভাবনাই নাই, তাহলে y অক্ষের সমান্তরাল হবে। তাহলে শীর্ষ তোমার কার, y অক্ষের সমান্তরাল। ক্লিয়ার? এবং দেখবা যে সামনে প্লাস চিহ্ন নাকি মাইনাস চিহ্ন, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে y অক্ষের পজিটিভ দিকে হবে, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে y অক্ষের কি নেগেটিভ দিকে হবে। যেহেতু মাইনাস চিহ্ন তাহলে এটা y অক্ষের নেগেটিভ দিকে। আশা করা যায় ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে আরেকটা জিনিস একটু বলি যে এটা তো ডিরেক্ট তোমার বলা আছে, যদি এরকম ডিরেক্ট না বলা থাকে সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে বানাই নেওয়া লাগবে। যেমন একটা দেখো যে 4 নম্বরে যদি বলা থাকে এরকম, সরি 3 নম্বর আর কি, এটা বলা আছে যে মনে করো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে কত মনে করো y, আর প্লাস মনে করো 8 ইজ ইকুয়াল টু সাপোজ 0, এরকম কিছু একটা হচ্ছে যে আছে, যেখান থেকে তোমাকে বলবে যে এই এটা কি পরাবৃত্তের গ্রাফ না কি গ্রাফ, এটা তোমাকে বের করে জাস্ট চিত্রটার সাথে মিলাও আর কি। ঠিক আছে, তাহলে একে তোমাকে আগে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসা লাগবে। তাহলে নিয়ে আসতে গেলে কি করা লাগবে, দেখো আমি যে কাজটা করব যে আগে এই যার ঘাত 2, x এর ঘাত 2, তাহলে x টাইপের গুলো আগে একদিকে রেখে দাও, যে x স্কয়ার প্লাস হচ্ছে কত 4x, আর বাকিগুলোকে আরেকদিকে নিয়ে যাও, যেমন y মাইনাস কত 8 ওদিকে নিয়ে চলে গেলাম। এক ঘাতের গুলো একদিকে, দ্বিঘাতের গুলো একদিকে। এখন এখানে যেহেতু দ্বিঘাত ফরম্যাটে আছে তাহলে সূত্র ফেলানো লাগবে আর কি। ঠিক আছে, তাহলে সূত্র ফেলতে গেলে কি করা লাগবে, x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু, তাহলে 4 মিলানোর জন্য কত গুণ করা লাগবে 2, তাহলে এখন আমাকে নেওয়া লাগবে 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে 4 যেহেতু এদিকে একটা এক্সট্রা নিয়ে নিচ্ছি, তাহলে এই পাশেও তুমি একটা কি নিয়ে নাও, 4 নিয়ে নাও, যাতে 4 আর 4টা কেটে যায়, তাহলে আগের লাইনটাই যাতে বহাল থাকে। ঠিক আছে, তো আমার লাভ কি হলো, এতটুকু মিলে আমার আসছে কত x প্লাস 2 এর উপর হোল স্কয়ার, আর এটা পাচ্ছি হচ্ছে y মাইনাস কত 4। এই যে দেখো দেখি, তাহলে এখান থেকে শীর্ষ পেয়ে যাবো না, তাহলে এটা থেকে শীর্ষ কত হবে বলো, x থেকে বিয়োগ হচ্ছে কত, x থেকে বিয়োগ হচ্ছে -2, y থেকে বিয়োগ হচ্ছে কত 4, তাহলে -2 4, তাহলে -2 4 অর্থাৎ -2 4 এরকম একটা জায়গাতে আছে, -2 4,
ঠিক আছে, এখন দেখা লাগবে কার একঘাত, ওয়াই এর একঘাত, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে অক্ষ, এবং এইটা যেহেতু কি আছে, এটা যেহেতু পজিটিভ আছে, তাই হচ্ছে পজিটিভের দিকে মুখ করে থাকবে। ক্লিয়ার? তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে এরকম 4ay টাইপের গুলো হচ্ছে এরকম আসবে। তাহলে তোমাকে ফার্স্টে শীর্ষ দেখা লাগবে, আর দেখা লাগবে কার একঘাত, যার একঘাত সে অক্ষের দিকে, মানে সে অক্ষের সমান্তরাল অক্ষটা হবে, অথবা সে অক্ষটাই তোমার হচ্ছে যে কি পরাবৃত্তের অক্ষ হবে আর কি। ঠিক আছে, এটা তোমার শীর্ষের উপর ডিপেন্ড করবে। 0 0 হলে তো তোমার কি ওই অক্ষটাই হয়, বা এই অক্ষ দুটোর উপরে যে কোনো বিন্দুতে যদি অবস্থান করে। ঠিক আছে, তো এইভাবে তুমি হচ্ছে এরকম চিত্র থাকলে তুমি সাজাই নিবা আর কি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এতটুকু শেষ হলে এবার আমি কিছু কিছু টার্ম আরো আছে এক্সট্রা, ওই জিনিসগুলো একটু দেখাই। যেমন একটা জিনিস দেখো, যে স্পর্শ করা সংক্রান্ত কিছু কিছু জিনিস আছে, যদিও এই জিনিসগুলো আমার একসাথে বলাটা উচিত। ঠিক আছে, তো আপাতত পরাবৃত্তের জন্য আমি একটু বলি, তাহলে পরের উপবৃত্ত অধিবৃত্ততে বুঝতে একটু তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, যে স্পর্শ সংক্রান্ত, স্পর্শ করা সংক্রান্ত। আচ্ছা দেখো, একটা জিনিস আমি যদি ক্লিয়ার করি, যে স্পর্শ করা সংক্রান্ত, স্পর্শ যদি করে, ধরো আমি একটা কার্ভ থেকে, অর্থাৎ বক্ররেখা থেকে আমি বের করতে চাচ্ছি যে স্পর্শকটা কিরকম হবে। তো স্পর্শক যদি হয়, আমরা সাধারণত কি জানি যে স্পর্শক হতে গেলে সেটা একটা সরলরেখা হয়, স্ট্রেট লাইন, আর স্ট্রেট লাইনের ঘাত সর্বোচ্চ ঘাত কত হবে? 1। ঠিক আছে, তো স্পর্শকের সমীকরণ বের করাও শিখবো, ওইটা একটু পরে আসতেছি। আগে আমি যে একটা ধরো কার্ভকে যদি একটা সরলরেখা স্পর্শ করে, সেক্ষেত্রে শর্তটা কি হবে আর কি। দেখো, আমি এখানে দুই ভাবে করা যে জিনিসগুলো, আমি আজকে একটা দেখাই, আমি কিছু প্রমাণ দেখাবো আর কিসের জন্য। মনে করো তোমার এটা হচ্ছে একটা পরাবৃত্ত। ঠিক আছে, এখন এই পরাবৃত্তের ক্ষেত্রে ধরো আমি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax টাই আমি আপাতত ধরতেছি, যে এটা হচ্ছে তোমার ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। তো একে তোমার একটা সরল রেখা, যেটা আমি মনে করি স্ট্যান্ডার্ড ফরম্যাটে ধরতেছি আর কি, সরল রেখাটা মনে করো এটা একটা সরল রেখা, y ইজ ইকুয়াল টু mx প্লাস হচ্ছে কি কনস্ট্যান্ট। এই আদর্শ সরলরেখাটা, এই আদর্শ মনে করো যে কি পরাবৃত্তকে স্পর্শ করতে চায়, কিন্তু আসলে কি এখানে স্পর্শ করেছে? স্পর্শ কিন্তু করে নাই, এখানে কিন্তু ছেদ করেছে। ছেদ করেছে কয়টা বিন্দুতে? দুইটা বিন্দুতে না? ধরো এই বিন্দুটা আমি ধরে নিলাম, কথা কথা এটা হচ্ছে এ বিন্দু, এ হচ্ছে মনে করো x1 আর y1 বিন্দু। ঠিক আছে, আর এটা মনে করো বি বিন্দু, এটা মনে করো x2 আর হচ্ছে y2 বিন্দু। এখন একটা জিনিস ভাবো, আমি বলেছি যে এই সরলরেখাটা এটাকে স্পর্শ করবে, কিন্তু এখানে কি স্পর্শ করেছে? স্পর্শ করতে গেলে কিন্তু একটাই বিন্দু হয়, এখানে কিন্তু কয়টা বিন্দু আছে? দুইটা। তাহলে অবশ্যই ছেদ করেছে, স্পর্শ তো করে নাই। তাহলে আমাকে স্পর্শ করতে গেলে বিন্দু হওয়া লাগবে একটাই। ঠিক আছে, তাহলে একটা জিনিস তুমি চিন্তা করো, যদি আমি একটা বিন্দুকে মানে ফিক্সড রাখি, ধরো x1 y1 টা ফিক্সড রাখলাম, আমি এইটাকে মুভিং করাচ্ছি, অর্থাৎ x2 y2 কে মুভ করাবো। ধরো এইটা এখানেই আছে, আমি x2 y2 কে এই জায়গাতে নিয়ে চলে আসলাম, মনে করো বি বিন্দুটা এখন এই জায়গাতে। বিন্দু কত আছে সেটা আমি জানি না, x2 y2 বিন্দুটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি আপাতত মুভ করাচ্ছি, তাই বলতেছি আর কি যে বিন্দুটা এখানে চলে আসলো। ক্লিয়ার? তাহলে দেখো, আমার এই যখন এখানে দুটো বিন্দু ছিল তখন আলাদা আলাদা, তাহলে তো স্পর্শ করতেছে না, ছেদ করতেছে। বিন্দুটা আমি আবার এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে চলে আসলাম, তবুও দুইটা বিন্দু আলাদা আলাদাই থাকতেছে। এইভাবে করতে করতে তোমার যখন মনে করো আরেকটা বিন্দু, মানে সরলরেখা এরকম আসবে, যে ধরো এটা তো যাচ্ছে, তাহলে এক্ষেত্রেও বিন্দুটা কত থাকতেছে? বি হচ্ছে কত? x2 আর হচ্ছে কত? y2। তাহলে এটাও কিন্তু দুইটা বিন্দুতে ছেদ করতেছে। তাহলে তোমার স্পর্শ কখন করবে? যখন আমি বলতে পারতেছি যে এই যে বিন্দুটা, এই বিন্দুটাতেই যদি আমি বি বিন্দুটা নিয়ে চলে আসতে পারি, অর্থাৎ এই যে এই বিন্দুটাতেই এখানেই যদি তোমার বি বিন্দুটা চলে আসে, অর্থাৎ বিও হয়ে গেল কত এখানে? x2 y2। অর্থাৎ মুভ করতে করতে তোমার বিন্দুটা যখন এই জায়গাতে চলে আসবে, অর্থাৎ এ বিন্দু যেটা ছিল, এই এ বিন্দু আর বি বিন্দু যখন সমান হয়ে যাবে, তখনই তুমি বলবা যে এই মানে সরল রেখাটা এই কার্ভকে বা এই পরাবৃত্তকে কি করে? স্পর্শ করে। তাহলে স্পর্শ করার একটা আপাতত শর্ত পাইলাম, যে তোমার এই বিন্দু দুটো, অর্থাৎ x1 ইজ ইকুয়াল টু x2 হয়ে যাবে, আর y1 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? y2 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই বিন্দু আর বি বিন্দুটা যদি সমান হয়ে যায়, দুইটা বিন্দু সমান হওয়া, অর্থাৎ কি মানে মূলদ্বয় সমান, যেটাকে আমরা বলি যে ধরো মূল যদি হয় x x আর মনে করো যে দ্বিঘাত সমীকরণ যেহেতু, তাহলে দুইটা মূল হবে, তাহলে দুইটা মূল যদি সমান হয়ে যায়, বা যেটা এটা যদি y এর দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে y যদি সমান হয়ে যায়, তাহলে মূলদ্বয় যদি সমান হয়ে যায়, তাহলে তুমি বলবা যে এই কার্ভকে এই সরলরেখাটা কি করে? স্পর্শ করে। তাহলে এটা হচ্ছে তোমার যে স্পর্শ করার শর্ত হচ্ছে মূলদ্বয় সমান হওয়া লাগবে।
ক্লিয়ার? তো এখন আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড ফর্মেট কিন্তু পড়ে আসছিলাম, যে দেখো যে একটা দ্বিঘাত সমীকরণ ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণের ক্ষেত্রে আমরা পড়ে আসছিলাম যে এটার নিশ্চয়ক কি ছিল, b স্কয়ার মাইনাস 4ac। এটার নিশ্চয়ক ছিল তোমার হচ্ছে, নিশ্চয়ক ছিল b স্কয়ার মাইনাস কত, 4ac, তাই না? তাহলে মূলদয় যদি এই সমীকরণের ক্ষেত্রে যদি মূলদয় সমান হয়, মূলদয় সমান হলে আমরা কি পড়ে আসছিলাম যে নিশ্চয়কটা কত হবে, 0 হবে। তাহলে b স্কয়ার মাইনাস 4ac যদি 0 হয়ে যায় তখনই আমি বলতেছিলাম কি এটার মূলদয় সমান হবে। আর এক্ষেত্রে আমরা পাইলাম যে একটা সরলরেখা একটা কার্ভকে স্পর্শ করতে গেলে তোমার কি হবে, এই বিন্দু দুইটা যদি সমান হয়ে যায়, অর্থাৎ এই ছেদকৃত বিন্দুটা দুইটা বিন্দুতে ছেদ করতেছিল, ছেদ করতে করতে যখন বিন্দুটা একটা বিন্দুতে এসে পরিণত হবে, দুইটা বিন্দু, তখনই কি হবে যে এইটা তোমাকে এটাকে স্পর্শ করতেছে। ক্লিয়ার? এটা শুধু যে এই পরাবৃত্তের ক্ষেত্রে তাও কিন্তু না, বৃত্তর ক্ষেত্রে, উপবৃত্তর ক্ষেত্রে, অধিবৃত্তর ক্ষেত্রে, যে কোনো কার্ভের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ঠিক আছে? তাহলে এখানে দেখতে পাচ্ছি x1 আর x2 বিন্দুটা সমান, y1 আর y2 মানটা সমান, তাহলে এই দুটো ছিল তোমার মূলদ্বয়। তাহলে মূলদ্বয় সমান হওয়া লাগবে, আর এটার জন্য আবার শর্ত বললাম যে নিশ্চয় একটা কত হওয়া লাগবে, 0। তাহলে তোমার একটা কার্ভের ক্ষেত্রে স্পর্শ করার মূল শর্তই হচ্ছে তোমার b স্কয়ার মাইনাস 4ac, যেটা আমরা পাচ্ছি নিশ্চয়ক, এইটাকে হওয়া লাগবে 0। এইটাই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো আমরা একটু এখানে দেখবো যে আসলে স্পর্শ করার শর্তটা কি হয়, যে এটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেখবো আর কি, এবং এই স্পর্শ বিন্দুটা কত, মানে x1 x2 বিন্দুটা আবার y1 y2 বিন্দুগুলো কত হবে সেটা আমরা দেখতেছি আর কি। ঠিক আছে? তো এতটুকু যদি তোমাদের ভালো মতো বোঝা থাকে তাহলে এতটুকু আগে খাতায় তুলে নাও। ঠিক আছে? দেন আমি এই একটা প্রমাণ করে দেখাই, যে দেখো আমি প্রথমে প্রমাণ করতে চাচ্ছি যে এক নম্বরে যদি y is equal to mx plus c এত সরলরেখা y square is equal to 4ax পরাবৃত্তকে স্পর্শ, এত সরলরেখা এত পরাবৃত্তকে স্পর্শ করার শর্ত, এটা আমি দেখব। তো প্রথম কথা, একটাকে তুমি 1 নাম্বার দিয়ে দাও, মনে করো এটা হচ্ছে 1 নাম্বার, এটা মনে করো 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে? সমীকরণ দুইটা আলাদা আলাদা নাম দিয়ে দাও, দিয়ে এই দুইটা মিলে যে কোনো একটা চলকের তুমি দ্বিঘাত সমীকরণ বানাও, তোমার ইচ্ছা। আমি y এরও বানাইতে পারি, আমি x এরও বানাইতে পারি, যেটাতে তোমার সুবিধা হবে ওইটা তুমি বানাও। এটা তো কোনো মানে বাধা ধরার নিয়ম নাই যে তোমার হচ্ছে যে এটাকেই বানানো লাগবে এরকম কিছু নাই আর কি। ঠিক আছে? তোমার ইচ্ছা 1 আর 2 থেকে তুমি হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, এক চলকের দ্বিঘাত সমীকরণ বানাও। তো ধরো এখানে আমার y এর মানটা যেহেতু বের করাই আছে, তাহলে এই 2 নম্বরে y এর মান বসে। তাহলে 1 এর y এর মান, y এর মান 2 এ বসিয়ে পাই। তাহলে কত হবে বলো দেখি? এখানে তাহলে হবে হচ্ছে mx প্লাস হচ্ছে কনস্ট্যান্ট এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 4ax। তাহলে এটা তোমার m স্কয়ার x স্কয়ার প্লাস 2mcx প্লাস হচ্ছে c এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 4ax। তাহলে x টাকে একদিকে পার করে নিই, তাহলে এটা তোমার আসবে হচ্ছে m স্কয়ার x এর উপর স্কয়ার, আর এখান থেকে যদি আমি x টা কমন নিয়ে নিই তাহলে আসবে তোমার হচ্ছে 2, আচ্ছা এখান থেকে একটু আরেকটা জিনিস বলি, কমন যাবে হচ্ছে তোমার কত, 2x কমন যায় আর কি, 2x কমন নিয়ে নিই। তাহলে 2x যদি কমন নিয়ে নিই তাহলে তোমার থাকবে হচ্ছে এখানে কত, mc মাইনাস হচ্ছে কত, 4a, তাই তো? আর প্লাস c স্কয়ার, 4a না অ্যাকচুয়ালি 2a থাকবে, 2a প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 0। মানে আমি কি করে নিচ্ছি যে এইটা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে নিচ্ছি যে ax স্কয়ার প্লাস মনে করো bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম যে এক চলকের, এই যে দেখো x এর এক চলকের কি পেয়ে গেলাম, দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা যদি স্পর্শই করে তাহলে এখান থেকে আমি বলতে পারি যে তোমার কি হবে, b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে। এটাই তো শর্ত ছিল, শর্ত মতে b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে না? তাহলে দেখো এখানে b বলতে কত, 2mc মাইনাস 2a, তাহলে এখানে এটার উপর স্কয়ার হবে, তাহলে কত হবে 2m, আচ্ছা একবারে যদি আমি করি b স্কয়ার, তাহলে 4 আর mc মাইনাস হচ্ছে 2a এর উপর স্কয়ার মাইনাস 4a বলতে তোমার কত, m স্কয়ার, আর c বলতে তোমার হচ্ছে c এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসছে, 0। তাহলে এইটাকে এখন তোমাকে ক্যালকুলেশন করে কিছু একটা নিয়ে আসা লাগবে। তাহলে আমি পরের দিকগুলো মিশাই দিচ্ছি, তাহলে দেখো দেখি এটা কত হয়। এটা আসবে তোমার, আচ্ছা 4 4 কাটাকাটি, 4 একবারে কেটে দিলাম, এর ভিতরে এখন হচ্ছে তুমি
ইয়ে করো, মানে 4 দ্বারা ভাগ করে দিয়ে তুমি ভিতরটা ভাঙো। তাহলে এম স্কোয়ার সি এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে কত 4 এ এম সি প্লাস হচ্ছে 4 এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল করার আগে এপাশে করে রাখি মাইনাস হচ্ছে তোমার এম স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এই যে এম স্কোয়ার সি স্কোয়ার এম স্কোয়ার সি স্কোয়ার কাটাকাটি, তাহলে এখান থেকে দেখো এখান থেকে তোমার একটা একদিকে পার করে দাও, যে 4a স্কোয়ার ইজ ইকুয়াল টু 4am c, তাই তো। তাহলে এখান থেকে তুমি কাটাকাটি করতে পারবা 4 4 একটা a কেটে গিয়ে একটা a থাকে, তাহলে বলতে পারতেছো a ইজ ইকুয়াল টু mc, বা এইটা তুমি বলতে পারবা যে c ইজ ইকুয়াল টু a বাই m। এটা হচ্ছে তোমার শর্ত, ঠিক আছে। তাহলে তোমার আমি যেটা বললাম যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, যেটা পাইলাম সেটা শর্ত হচ্ছে তোমার কত c ইজ ইকুয়াল টু a বাই m, ঠিক আছে। এইটা হচ্ছে শর্ত। এখন তোমাকে যদি বলে যে যে বিন্দুটি স্পর্শ করেছিল, মনে করে যে এই কার্ভটাকে এই সরলরেখাটা যে বিন্দুটি স্পর্শ করেছিল এই বিন্দুর স্থানাঙ্কটা কত, তাহলে ওই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে বলে তাহলে তুমি কি করবা, এই সি এর মানটা তো আমি বের করে রাখছি অলরেডি, তো তুমি এখন ইয়েতে বসাই দাও আর কি, যে কোনো একটাতে। যেমন তুমি এখানে কোথায় পাবা, যে ধরো আমি তো ইয়েটা মিশাই দিয়েছি, আচ্ছা তাহলে আমাকে আবার বের করে নেওয়া লাগবে আর কি, যে c ইজ ইকুয়াল টু a বাই m এর মানটা যদি আমি ওখানে বসাই দিতে পারতাম তাহলে খুব তাড়াতাড়ি আর কি সমাধানটা পেয়ে যেতাম। আমি এখানে ভুল কাজটাই করে ফেললাম, যে ইয়াটা করি নাই। আচ্ছা আমি আবার একটু বলতেছি, যেটা আমরা নিয়ে আসছিলাম কোনটা বলো দেখি, যে y ইজ ইকুয়াল টু ছিল mx প্লাস c, আর ছিল y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। তাহলে এই যে আমরা এখানে যেটা বসাইছিলাম আর কি, যে y এর জায়গাতে বসাইছিলাম কত mx প্লাস হচ্ছে কত কনস্ট্যান্ট এই মানটার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু আসছিল কত 4ax। এই যে এখান থেকে আমরা হচ্ছে ইয়াটা দেখবো আর কি, ঠিক আছে। তো এই জায়গাতে c এর জায়গাতে আমি বসাতে চাইলাম কত, c এর জায়গাতে বসাই দিব হচ্ছে a বাই m। তাহলে a বাই m বসানোর পর x এর তো একটা মান বের হবে, ওই মানটাই তোমার হচ্ছে কি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমি বের করব হচ্ছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এটা কিভাবে বের করবা, এই যে এই c এর মানটা এখানে বসায় দাও, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে mx প্লাস হচ্ছে c এর মান কত a বাই m এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4ax। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আসবে তোমার m স্কয়ার x এর উপর স্কয়ার প্লাস হচ্ছে কত 2mx ইনটু হচ্ছে এখানে a বাই m, ঠিক আছে। আর প্লাস হচ্ছে a স্কয়ার m স্কয়ার ইজ ইকুয়াল টু, আর এদিকে এটা পার করে নিই, যে মাইনাস 4ax ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি দেখো এখানে m আর m টা একটু কাটাকাটি হচ্ছে, তাহলে তুমি বলতে পারবা যে এটাকে ক্যালকুলেট করলে এদিকে হচ্ছে m স্কয়ার x এর উপর স্কয়ার আর 2ax, আর এটা হচ্ছে মাইনাস 4x। তাহলে এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে মাইনাস 2ax, আর প্লাস হচ্ছে কত থাকতেছে এখানে a বাই মানে a স্কয়ার বাই হচ্ছে কত m স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি এখানে একটা জিনিস ভাবো, যে এটা যদি আমি এখন সূত্র ফেলতে চাই একে আবার, তাহলে এরকম কিন্তু আসবে যে mx পুরোটার উপর স্কয়ার মাইনাস 2 ইনটু mx, আর এটা করার জন্য কত আসবে আবার a বাই m প্লাস হচ্ছে a বাই m এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে পাচ্ছি mx মাইনাস হচ্ছে কত a বাই m এর উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি বলতে পারবা যে mx ইজ ইকুয়াল টু a বাই m, তাহলে অতএব x ইজ ইকুয়াল টু a বাই m স্কয়ার। দেখো একটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেলাম x এর মানটা। তাহলে x এর মান যদি আমি এখন পাই তাহলে এই x এর মানটা তুমি যে কোনো একটাতে বসাই দাও, তাহলে y এর মানটা আমার যেহেতু বলেছি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে, তাহলে আমি এতটুকু নিচের এতটুকু মিশাই দিলাম, ঠিক আছে। নিচের এটা যদি মিশাই দিই তাহলে এই x এর মানটা পেয়ে গেলাম। ধর x এর মানটা তুমি এখানে যেটাতে বসাবা y ইজ ইকুয়াল টু mx প্লাস c তে, তাহলে y ইজ ইকুয়াল টু m ইনটু x, x এর মান কত a বাই m স্কয়ার। ও আচ্ছা, আর c এর মান তো আমরা অলরেডি পেয়ে আসছি কত a বাই m, তাহলে এখানে আসবে কত একটা m টা কেটে গেল, তাহলে তো এটা হচ্ছে 2a বাই m, ঠিক আছে। যে m লসাগু তাহলে 2a বাই m, তাহলে y হচ্ছে পেয়ে গেলাম এত। তাহলে অতএব তোমার স্থানাঙ্কটা পাচ্ছি, স্থানাঙ্ক হবে তোমার a বাই m স্কয়ার আর 2a বাই কত m। ক্লিয়ার? অর্থাৎ তুমি একটা জিনিস দেখো যে এর ক্ষেত্রে কি বলে তোমার যদি y ইজ ইকুয়াল টু mx, যেখানে লিখে রাখছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এই টাইপের যদি সরল রেখা মানে স্ট্যান্ডার্ড ফরম্যাট আর কি বলে রাখলাম,
এই টাইপের সরলরেখা যদি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax একে যদি তোমার স্পর্শ করে, তাহলে তোমার শর্ত ছিল হচ্ছে কত, শর্ত যেটা বললাম, শর্ত আসছিল তোমার c ইজ ইকুয়াল টু কত, a বাই m, এটা ছিল শর্ত। আর তোমার স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা কত পেয়ে গেলাম, এই যে a বাই m স্কয়ার আর 2a বাই m। এগুলো কিন্তু এমসিকিউতে প্রচুর দেয়, এটাও তোমার এমসিকিউতে দেয়, তোমার এটাও এমসিকিউতে দেয়। এবং তুমি কি অনেক অঙ্কটা তোমার যখন যখন ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে যে ভার্সিটির আর কি রিটেন গুলোতে দেখবা, তখন অনেক জায়গাতে রিটেনে তো এগুলো মানে এই এমসিকিউতে তো এগুলো থাকবেই, অনেক রিটেনে তোমার এইগুলো সরাসরি কাজে লাগায় তুমি অ্যান্সারগুলো বের করে দিতে পারবে, ফুল মার্কস দিবে। ক্লিয়ার? তো আরেকটা আছে স্ট্যান্ডার্ড ফর্ম, এটা তো একটা দেখলাম, ঠিক আছে। তো 2 নাম্বারটা আমি প্রমাণ করে দেখাবো না, তোমরা বাসায় প্রমাণ করবা, আমি বলে দিচ্ছি কি হবে। দেখো 2 নাম্বার যেটা ছিল, এটা তো শুধুমাত্র দেখেছিলাম 1 নম্বরে যে y mx c, y স্কয়ার 4ax কে স্পর্শ করতেছে। যদি এরকম হয়, এত সরল রেখা x স্কয়ার 4ay একে যদি কি করে, এত পরাবৃত্তকে স্পর্শ করলে তোমার এখানে শর্তটা হবে, শর্তটা কত হবে, শর্ত হবে তোমার c ইজ ইকুয়াল টু মাইনাস এম স্কয়ার, ঠিক আছে। এইটা শর্ত হবে। আর তোমার স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে, স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক, এটা তোমার বের করা লাগবে, তো এটা মুখস্থ করে নিবা। এটা হবে তোমার হচ্ছে একটা এ এম আর একটা সম্ভবত, রুদ্র বলো তো এটা কত হবে, মনে আছে? কেন মনে নাই? যে y mx c, এত সরলরেখা x স্কয়ার 4ay, এত পরাবৃত্তকে স্পর্শ করলে আমরা শর্ত যেটা বলতেছিলাম c কত হবে, মাইনাস am স্কয়ার, ঠিক আছে। আর স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এই যে এই স্থানাঙ্কটা, ঠিক আছে। না হলে দেখে বলো, না যদি পারো দেখে বলো, ঠিক আছে। দেখো ওইটাতে থাকতে পারে, ওইটাই ওই খাতায় কি চিত্রটা কিরকম ছিল বলো তো, চিত্রটা কিরকম হবে, যে এটা কত ছিল, এটা তোমার হচ্ছে x স্কয়ার 4ay, তাহলে গ্রাফটা ছিল এরকম টাইপের, ঠিক আছে। আর y mx c, এখন এইটা কি কোন জায়গাতে সরলরেখাটা স্পর্শ করতেছে সেটা জানি না, আমি ধরে নিলাম এরকম একটা জায়গাতে স্পর্শ করতেছে। তাহলে এই যে স্পর্শ বিন্দুটার এই স্থানাঙ্কটা কত হবে, মনে পড়েছে? দেখে 2am 2am আর হচ্ছে am স্কয়ার আর একটা am স্কয়ার, ঠিক আছে। তাহলে তোমাদেরও কাজ থাকলো যে আসলে যে এইটা এই শর্তটা c am স্কয়ার, এইটা আর তোমার স্পর্শ বিন্দুর স্থানাঙ্কটা যে 2am আর am স্কয়ার, এটা যে রুদ্র বলল, আসলে ওর খাতায় ভুল তুলা আছে না সঠিক তুলা আছে এটা আমি জানি না, তোমার যদি ভুল হয় তাহলে কিন্তু পোলাপান ধরে তোমাকে দিবে আর কি, ঠিক আছে, যে তুমি সিনিয়র হয়ে ভুল করতেছো। আর যদি ও ঠিক হয় তাহলে ওকে সবাই থ্যাংক ইউ দিয়ে দিও আর কি, ঠিক আছে। যে 2am আর হচ্ছে am স্কয়ার, এটা তোমার হচ্ছে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে। তাহলে এই দুইটা জিনিসও তোমার এমসিকিউ তে খুব কাজে লাগবে, এটা তোমার এমসিকিউ এর জন্য, আবার এটাও, ঠিক আছে। এই দুটো মুখস্থ করে নিবা। আচ্ছা, এবারে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা তো স্পর্শ করা সংক্রান্ত আর কি মানে শর্তটা দেখলাম, আমার ম্যাথগুলো আরো পরে দেখবো, ম্যাথগুলো তোমার হচ্ছে খুব ইয়ের ক্ষেত্রে আর কি, যে কোনো কার্ভের ক্ষেত্রে তোমরা যখন কম্বাইন করে জ্যামিতি পড়বা, বৃত্ত বলো, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত বা আরো যেগুলো কার্ভ আছে, যে কোনো কার্ভের ক্ষেত্রে এই জিনিসগুলো আরো বেশি কাজে লাগবে, ওইগুলো একটু আরো বেশি ডিটেলসে পরে আলোচনা হবে। আজকে আমরা যেহেতু আমরা পরাবৃত্তের একটা ম্যাথও তোমাদের বলি নাই বা টাইপস কিছু শুরু করি না, আজকে একটু জাস্ট শুরু করতেছি, ঠিক আছে। তো ওইটা একটু দেখো, যে প্রথম যে আমরা কণিকের সূত্র পড়েছিলাম, তো একটা প্রথম টাইপের যদি অঙ্ক বলি, যে টাইপ 1, এই টাইপ 1 এ আজকে এই অঙ্কটা বলেই হয়তো বা শেষ করতে পারি। যে আমরা এই সূত্রটা পড়ে আসছিলাম না যে কোনো কণিকের ক্ষেত্রে, যে SP বাই PM ইজ ইকুয়াল টু কত হয়, একটা কনস্ট্যান্ট মান যেটা ছিল কি সেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা। তাহলে এখান থেকে তোমরা কি পাইতা, যে SP ইজ ইকুয়াল টু E ইনটু কত PM। তাহলে এখানে কি কি ছিল বলো দেখি, P ছিল হচ্ছে তোমার চলমান বিন্দু, P ছিল চলমান বিন্দু, S ছিল তোমার হচ্ছে উপকেন্দ্র, আর M ছিল কি নিয়ামক রেখার সমীকরণ যেটা ধরে রাখছিলাম, আর E হচ্ছে তোমার উৎকেন্দ্রিকতা, E এর বিভিন্ন মানের জন্য মানে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এগুলো হইতো আর কি। তাহলে এই টাইপটা তোমার 3টা অধ্যায়ের জন্যই হয়ে যাবে আজকে, ঠিক আছে। তোমার পরাবৃত্ত বলো, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, তাহলে 3 বইয়েরই তোমরা হচ্ছে একই রকম টাইপের অঙ্ক পাবা 3টা ইয়েতেই ইউনিটেই, তো তোমরা হচ্ছে দেখবা, তো পরাবৃত্ত, উপবৃত্ত আর হচ্ছে অধিবৃত্ত, ঠিক আছে। তো
আমি একটা জাস্ট ইয়া বলি আর কি, একটা ম্যাথ বলি। প্রথম মনে করো এরকম বলে দিল এক্সাম্পল, ধরো বলতেছে যে কোনো একটা মানে উপকেন্দ্র দেওয়া আছে, ঠিক আছে, যে উপকেন্দ্র ধরো দিয়ে দিল 1 - 2, কথার কথা, যে 1 - 2 এত উপকেন্দ্র এবং একটা নিয়ামক রেখার সমীকরণ ধরো দেওয়া আছে। নিয়ামক রেখার সমীকরণ মনে করো x - 4 = 0, কথার কথা, এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তাহলে এত উপকেন্দ্র এবং এত নিয়ামক রেখা বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। ক্লিয়ার? তো আমার এখানে কি কি দেওয়া আছে বলো দেখি। দেওয়া আছে তোমার উপকেন্দ্র, উপকেন্দ্রকে কি দ্বারা প্রকাশ করতেছি, এস। দেওয়া আছে নিয়ামক রেখার সমীকরণ, এই যে এত নিয়ামক রেখা, তাহলে নিয়ামক রেখা আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, এম। তো আর পি তো হচ্ছে তোমার কি চলমান বিন্দু, যেটা হচ্ছে এক্স ওয়াই ধরে নিচ্ছি, ওটা তো আমরা ধরেই নিব। তাহলে আরেকটা অজানা মান হয়ে যাচ্ছে না, ই। কিন্তু বলে দেওয়া আছে এটা হচ্ছে কি একটা পরাবৃত্ত। তাহলে যদি একটা পরাবৃত্ত হয়, তাহলে পরাবৃত্তের ক্ষেত্রে তো আমরা অলরেডি জানাই আছে, ই এর মান কত, 1, তাই তো? তাহলে তো আমরা হচ্ছে এই সূত্র অলরেডি ফেলে দিতে পারলাম, ঠিক আছে? তাহলে এটা সলিউশনটা দেখাচ্ছে, দেখো এইটার সলিউশন হচ্ছে তোমার এসপি ইজ ইকুয়াল টু পিএম। যেহেতু আমরা মানে অলরেডি আমি হচ্ছে যে বলে রাখি যে কি কি দেওয়া থাকলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবে, আমি অলরেডি বলেই দিয়েছি যে এসপি ইজ ইকুয়াল টু ইপিএম এর ক্ষেত্রে দেওয়া থাকবে উপকেন্দ্র, দেওয়া থাকবে নিয়ামক রেখার সমীকরণ আর উৎকেন্দ্রিকতা। যেহেতু পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা 1, সেহেতু তোমাকে এক্স্যাক্টলি আর বলে দেওয়ার দরকার নাই যে উৎকেন্দ্রিক মানে ই ইজ ইকুয়াল টু 1। তোমাকে যদি পরাবৃত্ত বলে দেয় তাহলে তুমি অটোমেটিক মুখস্থ মান যে ই এর মানটা পরাবৃত্তের ক্ষেত্রে 1 হয়, ঠিক আছে? তাহলে এখানে সাইডে মনে করো লিখে দিবা যে দেওয়া আছে উপকেন্দ্র, উপকেন্দ্র তোমার হচ্ছে এস হচ্ছে 1 - 2, ঠিক আছে? তারপরে নিয়ামক রেখা, নিয়ামক রেখা যেটাকে এম দ্বারা প্রকাশ করতেছিলাম, সেটা কত আসছে x - 4 = 0, এইটা। আর আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে, এনে লিখে নিবা যে আমরা জানি পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা E = 1, ঠিক আছে? তাহলে এই যে সবগুলা মানি আমি হচ্ছে যে পেয়ে গেলাম। আর আরেকটা এখানে ধরে নিবা যে ধরি চলমান বিন্দু কত ছিল, পি। পি হচ্ছে কত, x5, ঠিক আছে? তাহলে দেখো আমার এস আর পি, তাহলে এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব না? তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি, √ ভুজদ্বয়ের অন্তরের উপর স্কয়ার, তাহলে যে x - 1 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে কত y - 1 আছে +2 এর উপর স্কয়ার। এটা হচ্ছে পরাবৃত্ত থেকে মানে তোমার উপকেন্দ্র থেকে তোমার হচ্ছে যে কি চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু ই এর মান যেহেতু 1, তাহলে 1 থাকলো। আর পিএম মানে কি বলতেছে, যে তোমার চিত্রটা যদি একটু জাস্ট দেখো সাইডে, যে চিত্রটা এরকম হবে না, যে তোমার হচ্ছে এটা মনে করো সমীকরণ যেটা হবে, তো আমরা জানি কি যে এটা মনে করো চলমান বিন্দু হলে এখান থেকে এই বিন্দুটার এস আর এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে পি আর কত এম। তাহলে এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আর এটা হচ্ছে যে কি তোমার এই বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব, ঠিক আছে? তাহলে বিন্দু থেকে সরলরেখার লম্ব দূরত্ব আমরা কি পাই বলো দেখি, যে ওই বিন্দুটা এই xy বিন্দুটা কোথায় বসাই দিবা, xy বিন্দুটা এই সরলরেখাটাকে বসাই দিবা। তাহলে বসাই দিলে কত পাচ্ছ, x - 4। আর নিচে থাকে √x এর সহগের উপর স্কয়ার প্লাস y এর সহগের উপর স্কয়ার, y এর সহগ তো নাই, তাহলে 0 এর উপর স্কয়ার, এটার মডুলাস, ঠিক আছে? এবার তুমি উভয় পক্ষকে স্কয়ার করো, স্কয়ার করে যে মানটা হয়, তাহলে স্কয়ার করলে আর ভিতরে তোমার আসবে x² - 2x + 1, এটা আসবে y² প্লাস হচ্ছে কত 2 × 2 = 4, 4y প্লাস হচ্ছে তোমার 4 ইজ ইকুয়াল টু, এ পাশে স্কয়ার করলে আসবে x² মাইনাস হচ্ছে তোমার 8x প্লাস হচ্ছে 4 × 4 = 16, আর নিচে তো 1 এর উপর স্কয়ার মানে 1ই আসতেছে, ঠিক আছে? তাহলে দেখো এদিকে x² কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে তোমার y² প্লাস হচ্ছে 4y, ঠিক আছে? আর এটা যদি এ পাশে পার করে নিই তাহলে আসবে তোমার হচ্ছে প্লাস হচ্ছে 6x, আর ধ্রুবক যেগুলা এদিকে আসছে 5, আর এটা এই পাশে যদি পার করি তাহলে আসবে তোমার হচ্ছে -11 = 0।
তাহলে এই যে দেখো এই সমীকরণটা যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে তোমার একটা পরাবৃত্তের ইকুয়েশন। ঠিক আছে, দেখো পরাবৃত্তের ইকুয়েশন কেন হচ্ছে, পরাবৃত্তের ইকুয়েশনে দেখছিলাম একটা চলকের ঘাত 2 হবে, একটা কিন্তু 1 হবে। তাহলে দেখো এই যেখানে y এর চলকের ঘাত হচ্ছে 2 আর হচ্ছে তোমার কি x এর চলকের ঘাত হচ্ছে কত 1। ক্লিয়ার? তাহলে এটাই তোমার হচ্ছে অ্যানসার। তাহলে এই টাইপের যেটা SP=EPM বললাম, এই টাইপের অঙ্ক তোমার 3 ইউনিটেই আছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তো তোমরা এই 3 ইউনিট থেকেই দেখে নিবা আর কি। ঠিক আছে, অন্য ইউনিটে যদি হয়, যদি উপবৃত্ত বা অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মান বলে দেওয়া থাকলো মনে করো 1/2 বা ই এর মান বলে দেওয়া থাকলো 3/2, অর্থাৎ ই এর মান ওখানে এক্সাক্ট বলে দেওয়া থাকবে, আর এখানে কিন্তু বলে দেওয়া নাই, শুধু বলে দেওয়া আছে পরাবৃত্ত। আমরা তো জানি যেহেতু পরাবৃত্তের ক্ষেত্রে 1, সেক্ষেত্রে এখানে বলে দেওয়ার কোনো আর দরকারই নাই। ঠিক আছে, তাহলে এইভাবে সেম ভাবে ওই অধ্যায়ের অঙ্কগুলো করে নিবা। ঠিক আছে, এবারে পরাবৃত্তের যেটা আমরা একদম সূত্র পড়ে আসছিলাম যে y² = 4ax, এখান থেকে বিভিন্ন অজানা রাশি তোমাকে বের করতে বলে। ঠিক আছে, তো আজকে আমি একটা দেখাই যে টাইপ 2 হচ্ছে তোমার পরাবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন প্যারামিটার নির্ণয়, বিভিন্ন প্যারামিটার বলতে কি বোঝাচ্ছে, যে তুমি আসলে পরাবৃত্ত রিলেটেড যত কিছু বের করতে পারো আর কি। ঠিক আছে, যে পরাবৃত্ত সমীকরণ থেকে বিভিন্ন প্যারামিটার নির্ণয়। তো এক্সাম্পল একটা আমি যদি একদম সিম্পল এক্সাম্পল যদি বলি, ধরো বলা আছে y² = 16x, এত পরাবৃত্তের সকল প্যারামিটার নির্ণয় করো। প্যারামিটার নির্ণয় করো। তাহলে আমার এইটা একটা পরাবৃত্ত, এটা তো আমি দেখেও বুঝতে পারতেছি, ওরা বলেও দিয়েছে আর কি। ঠিক আছে, তাহলে এইটাকে কার সাথে কম্পেয়ার করবো বলো দেখি। সলিউশন যখন শুরু করবা তখন তুমি y² = 16x কে y² = 4ax এর সাথে তুলনা করে, এত এর সাথে তুলনা করে, তাহলে তুলনা যদি করো তাহলে দেখো দেখি এখানে 4a = কত হবে, 16, মানে a এর মান কত হবে 4। তাহলে এই যে a এর মান আমি অলরেডি পেয়ে গেলাম, এবং সাইডে একটা চিত্র আঁকায় রাখবা আগে, যে এইটার চিত্রটা কিরকম, চিত্র আঁকায় রাখলে তোমার বুঝতে সুবিধা হবে। এবং দেখো এটা শীর্ষবিন্দু 0 0, তাহলে এখানে হবে, আর যেহেতু এটা পজিটিভ আছে তাই x অক্ষের পজিটিভ দিকে মুখ করে থাকবে, তাহলে চিত্রটা তোমার এরকম টাইপের হবে। ঠিক আছে, তাহলে এই চিত্র থেকে তোমাকে এখন সকল কাহিনী যা যা আছে, তুমি যা জানো, যতগুলো সূত্র মুখস্থ করে এসেছে আর কি, মুখস্থ তো না, এই চিত্র থেকে দেখে আসছে, সবকিছু বের করা লাগবে, সকল প্যারামিটার বলছে আর কি। তাহলে ফার্স্ট তুমি বের করো, মনে করো কি শীর্ষবিন্দু, তাহলে শীর্ষ আমরা কি জানি, x থেকে আর y থেকে যত বিয়োগ হবে তাহলে কত কত 0 0। 2 নম্বরে তোমার কি উপকেন্দ্র, এই ক্ষেত্রে আমরা উপকেন্দ্র কত জানি, উপকেন্দ্র কি জানি, এটা হচ্ছে উপকেন্দ্র a0 না, উপকেন্দ্র a0, তাহলে a0, তাহলে a এর মান কত বের করে রাখছে, a এর মান 4, তাহলে এটা কত হবে 4 0। ঠিক আছে, তাহলে এটা যদি উপকেন্দ্র হয়, তারপরে তোমার হচ্ছে ধরো এটা হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু, তাহলে এটাও বের করে নাও 3 নম্বরে, যে নিয়ামকের পাদবিন্দু, তাহলে নিয়ামকের পাদবিন্দু আমরা কত জানি, এদিক হচ্ছে -a0, তাহলে -a0, তাহলে a এর মান কত, a এর মান হচ্ছে তোমার -4, মানে a এর মান 4, মানে মাইনাসটা আগেই ছিল আর কি, তাহলে -40। ঠিক আছে, তারপরে তোমার বলো অক্ষের সমীকরণ, অক্ষটা কোন অক্ষ, অক্ষের সমীকরণ, অক্ষটা তোমার হচ্ছে x অক্ষ, তাহলে x অক্ষের সমীকরণ কত, y = 0। তারপরে 5 নাম্বার বল হচ্ছে শীর্ষ স্পর্শকের সমীকরণ হচ্ছে y অক্ষ, তাহলে আসছে হচ্ছে তোমার শীর্ষ স্পর্শকের সমীকরণ, তাহলে y অক্ষের সমীকরণ কত, x = 0। তারপরে তোমার হচ্ছে বলো এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বটা কি, এটা তোমার y অক্ষের সমান্তরাল, তাহলে x = কনস্ট্যান্ট এবং পজিটিভ দিকে আছে, তাই x = হচ্ছে +a, মানে তুমি বলতে পারবে x = কত 4, বা x - 4 = 0, যদি তুমি একদম সুন্দর সমীকরণ করে রাখতে চাও আর কি, x - 4 = কত 0। ঠিক আছে, তারপরে যদি তুমি বলতে চাও তোমার হচ্ছে কি আছে, যে এটা নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, তাহলে এটাও কিন্তু হচ্ছে যে y অক্ষেরই সমান্তরাল, কিন্তু এটা নেগেটিভ দিকে আছে, তাই x = কত হবে, এটা -a,
তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস এ মানে x ইজ ইকুয়াল টু তোমার -4, তাহলে অতএব x প্লাস 4 ইজ ইকুয়াল টু কত 0। ক্লিয়ার? তাহলে এটা তোমার হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ পাইলাম। তারপরে আরো যদি বের করতে চাও তাহলে কি কি হয়, তোমার আসবে হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে 8 নম্বরে দেখো তোমার আসবে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা কত পরে আসছিলাম 4a, তাই না? তাহলে 4 ইন্টু 4, যেহেতু এখানে প্লাস 4ই ছিল তাহলে 4 4 কত 16। ঠিক আছে? এরপরে তোমার আরো দুইটা পরে আসছিলাম, সেটা হচ্ছে তোমার ছিল উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক কত ছিল, a প্লাস মাইনাস 2a, দুদিকে যেহেতু ছিল a প্লাস মাইনাস 2a, তাহলে একসাথে যদি বলো তাহলে কত হবে, a এর মান 4 আর a এর মান হচ্ছে 4 4 দুগুণে কত 8, তাহলে একটা 4 প্লাস 8 একটা 4 মাইনাস 8। আরেকটা তোমার ছিল লাস্ট, সেটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। এটা আমরা কত পরে আসছিলাম, উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে a প্লাস x, তাহলে a প্লাস x, a এর মান 4, x এর মান তো অজানা, x এর মানের উপর এখন ডিপেন্ড করবে, তাহলে এটাই এত একক। এটা তোমার হচ্ছে অ্যান্সার। আপাতত এখান পর্যন্তই আজকের লেকচার। তোমার যে কোনো একটা পরাবৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে তুমি চিত্র দেখে, যে চিত্রটা কি টাইপের হবে, চিত্র কিন্তু অলরেডি আমি বলে আসছি, যে চিত্রটা দেখে তুমি হচ্ছে যাবতীয় এর সবকিছু নির্ণয় করতে পারবে। সবকিছু তো তোমার একসাথে পরীক্ষা দিবে তা কিন্তু না, দিলে হয়তো দুইটা তিনটা একসাথে দিল, তাহলে সবকিছু যদি তুমি বের করে রাখো তাহলে তোমার আশা করা যায় আর সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? আর নেক্সট লেকচারে তোমার পরাবৃত্তের আরো যেগুলো ম্যাথ আছে এবং আরো যেগুলো বলা দরকার আমরা সেইগুলো বলবো, তোমরা এতটুকু আগে ক্লিয়ার হয়ে নাও। ঠিক আছে?